আরে সংখ্যালঘু ভাইরা, আপনারা বুঝতে পারছেন তো? অনেক ভিডিও আমি দেখতে পাই, অনেক খবরও শুনি। এই যে বলছে যে আমাকে ভয় দেখে রেখেছে, যে আমাকে ভোট দাও নয় বিজেপি এসে যাবে। বিজেপি একটা সর্বভারতীয় দল। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কোনো বিবাদ নাই। একটা মুসলিমের যে অধিকার, আমারও সেই অধিকার। একটা খ্রিস্টানের যে অধিকার, আমারও সেই অধিকার। একটা জৈনের যে অধিকার, একটা মুসলিমের সেই অধিকার। একটা মেথডের যে অধিকার, একটা জৈনদেরও সেই অধিকার। সর্বভারতীয় দল। এই কথাটা বুঝতে হবে যে কথাটার মানে কী। তো একটা কথা বলছি, ওই বিবাদ বাঁধানো মুখ্যমন্ত্রীর কথায় আপনারা পা দিয়েন না ভাই। আর ওর কথায় পা দিলে কী হবে জানেন? হিন্দু মুসলমানরা দাঙ্গা হবে। সে দাঙ্গায় কী হবে? আপনি মরবেন, হয় সংখ্যালঘু মরবে, না হিন্দু মরবে, কিন্তু ও ফয়দা লুটবে। আমি প্রত্যেক সনাতনীদের বলছি, মুসলিমদের বলছি, সনাতনীদেরও বলছি, ভেবে দেখুন তো মমতা ব্যানার্জি কার? না মুসলিমদের, না সনাতনীদের। ও একমাত্র গদিটা, চেয়ারটা বাঁচাতে রেখে এইসব করছে। তাই প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের বুঝ বোঝে। প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের সাইডটা সে বেছে নেয়। তাই বিপদ নয়। এই দাঙ্গা বাঁধানো মহিলাকে হটাও। আর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারা আছি, আমরা ভারতবাসী, আমরা হিন্দুস্তানি, আমরা সেইভাবেই সুখে শান্তিতে থাকি। মমতা ব্যানার্জি হিন্দুদেরকে মুসলিমদেরকে নিয়ে বিশাল বড় ইস্যু করেছে। আমি মুসলিমের, কে বলছে? মমতা ব্যানার্জি। কিন্তু আদৌ নয়, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। এটা কিন্তু ভুল হচ্ছে সংখ্যালঘুরা ভাইয়া। আপনারা ভেবে দেখুন তো, কী এমন জিনিস করেছে আপনাদের সঙ্গে, কী এমন জিনিস করে দিয়েছে আপনাদেরকে? কিচ্ছু করেনি। অতএব কী করেছে? আপনাদের পিস্তল, বোম, লাঠি, সোটা ধরিয়ে দিয়েছে। ও সংখ্যালঘু ভাই, কোনো সনাতনীরা আছে? নেই। কারা আছে? মুসলিম। এখানে মার, ওখানে ডাঙ্গা, ওখানে পিটাপিটি। কোনো সনাতনী, কোনো হিন্দুরা আছে? নেই। কারা আছে? আপনারা মুসলিমরা। আপনারা মুসলিমরা বোকা, বোকা নম্বর 1। ভেবে দেখুন, আমার কথাটা ভালো করে ভেবে চিন্তা ভাবনা করে তারপরে আমাকে উত্তরটা দেবে। আরে আমরা তো পশ্চিমবাংলারই মানুষ। তাহলে গুজরাটটা রাষ্ট্র, মহারাষ্ট্রটা রাজ্য, হরিয়ানাটা রাজ্য, ম্যাঙ্গালোর একটা রাজ্য, সেইখানটা তো দ্বিতীয়পদ নেই ভাই। আমাদের এই মুখ্যমন্ত্রী চেয়ারটার জন্য হিন্দু মুসলমান একটু দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, আর দাঙ্গা বাঁধিয়ে রাখবে। ভাই সত্যি করে বলি, মমতা আপনারও না, আমারও না। ও কার? শুধু ওর ভাইপোর। চুরির যা আছে পিসি ভাইপো আছে। আপনার জন্য ভাববে না, আমার জন্য ভাববে না। অতএব ওর কথা ভেবে লাভ নেই। আপনারা তো দেখেছেন এই 13-14টা বছর, 5টা বছরই দেখেন না বিজেপিকে, 5টা বছর যে বিজেপি কী করে। তারপর যদি বিজেপি খারাপ করে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে, আমরা পাল্টিয়ে দেব। জনগণের আদালত বড় আদালত, বুঝতে পারেন তো? তো জনগণের আদালতকেই যদি উনি কোনো পার্টি যদি মেয়ে বর্ণনা করে, সে সেকেন্ডের মাথায় পাল্টে খেয়ে যাবে। তাই বলছি ভাই,
আমরা হিন্দুস্তানি, আমরা ভারতীয়, আমরা সবাই একসঙ্গে থাকি, আর সবাই যাতে একসঙ্গে থাকতে পারি সেই শুভকামনাটাই করি। মমতা ব্যানার্জি তার চেয়ার ছাড়া, তার গদি ছাড়া চেনে না, আর ওকে মেনে নেওয়াও যায় না। তাই সংখ্যালঘুরা ভাই, সংখ্যালঘু ভাইদেরকে বলি, আপনাদের অনুরোধ করি প্লিজ আপনারা ভেবে দেখুন, যদি ওকে ভোট দেওয়া যায় দিন, আর ভালো করে বিবেচনা করে দেখুন, যদি ওকে না দেওয়া যায় তাহলে পশ্চিমবাংলার এই রাজ্যটার ভিতরেও কতটা ভয়ানক সেটা ভালো করে ভেবে আপনারা যেটা করলে ভালো হয় সেটা। বিজেপি আপনাদের খারাপ চায়, সর্বভারতীয় দল, এই ভারতবর্ষের সব দলের সব মানুষই ওর কাছে গিয়ে মুখ খুলতে পারবে, দুঃখ কষ্ট বেদনা জানাতে পারবে। তাই একটা কথাই বলি, তৃণমূল সরকার কি আর ভারতীয় জনতা পার্টি সরকারটা কি একটু দেখিনি, তার বিবেচনা করব। ঠিক আছে, রাখি।